মগরা নদীর উপরে এই যে দনুহেল্লাহান বাহানু আর স্টিল ব্রিজটা হইতাছে এইটা কিন্তু আমগু শহরের একেবারে চেহারাটাই বদলাইয়া দিব। শুধু তাই না, এই ব্রিজটা নেত্রকোনাবাসীর লাগিয়া হাসায় একখান গর্বের বিষয় হইয়া উঠবো। থানার মোড় আর নাগরা এলাকার সাথে জোড়া লাগাইয়া এই যে কারু কাজ করা ব্রিজটা বানাইতাছে, হগলের মধ্যে কত যে ফুর্তি কাম করতাছে সেইটা কি আর বুঝার বাহি আছে। আহারে ভাই, আগের শুরু ব্রিজটা আসিন বেলায় সব সময় মেলা জ্যাম লাগিয়া থাকতো। কথা নিয়ে যে মানুষ তখন কষ্ট পাইতো জ্যামে পইরা, যারা এই ব্রিজ দিয়ে চলছেন তারাই টের পাইছেন। সাধারণ ভাবে আমরা হগল সময় সিমেন্টের সুজা ব্রিজ হই দেখে অভ্যাস সব সময়, কিন্তু এখন যে নতুন আর্ট স্টিল ব্রিজটা হইতাছে অর্থাৎ দনুহেল্লাহান বেহানু এইরকম সুন্দর ব্রিজের কারবার আগে আমগো শহরে কোনো সময় আসিল না, দেখিও নাই। এই তো কয়দিন পরেই তো দেখতে হারবান রাইতের বেলায় যখন বাতি জ্বলবো ব্রিজের উপরে, তখন এই ব্রিজটা দেখতে যে কথানি চমৎকার লাগবো। হগল মাইনসে তো এই ব্রিজের সুন্দর দেখতেই বীর করবো। আরো মজার বিষয়টা হইলো থানার মোড় আর নাগরার মধ্যে যাতায়াত এখন ফানির লান সহজ হইয়া যাইব। আগে তো পুরান ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়া জ্যামে ফইরা হগলতে হাফাইয়া যাইতাম। এখন এই আধুনিক ব্রিজটা চালু হইলে দেখুন যে আর সেই ভোগান্তি থাকতো না ইনশাল্লাহ। শুধু তাই না, মগরা নদীর উপর এই ব্রিজটা হওয়ার ফলে আশপাশ এলাকার ব্যবসা বাণিজ্যের খুব উন্নতি হইব। বিহাল বেলা বা রাইতের কালে নদীর বাতাস খাইতে আসা মানুষের লাগিয়া এইটা একখান বিনোদনের জায়গা হয়ে উঠবো। একখান আচানক কথা শুনেন, এইরকম আর্ট স্টিল ব্রিজ সাধারণত বিদেশের বড় বড় শহরও দেখন যায়। মজার বিষয় হইতাছে আমাগু নেত্রকোনাল্লাহান একখান পুরান ঐতিহ্যের শহরে এমন আধুনিকের ছোঁয়া। এই ব্রিজটা যে শহরের মানিজ্যত কত্তানি বাড়াইয়া দিল, চিন্তা করুন যে একটু। ব্রিজের কামটা কিন্তু শেষের দিকে, এখন খালি দোয়া করুন যে তাড়াতাড়ি হগলতে স্বপ্নের আর্ট স্টিল ব্রিজটা যেন তাড়াতাড়ি উদ্বোধন করে চলাচলের লাগে খুললে দেয়। মেলা মানুষের একখান কথা কখন যে মগরা নদীর ফারে খাড়াইয়া এই নতুন ব্রিজ দেখবা, আমি বেহের উদ্দেশ্যে কইতাছি মন্ডার একটু বোঝা হয় কিছুদিনের ভিতরে কিন্তু আপনার মনে আশাটা পূর্ণ হইতাছে। যদি কথাটা ভুল না হয় তাহলে যতটুকু জানি 1990-1992 সনের ধারে কাছে মডেল থানার সামনে দিয়ে মগরা নদীর উপরে একখান সরু বেইলি ব্রিজ বানাইছেন সেই সময় সরকার। সেই সময় তো আমাগো যাতায়াতের লাগে এটাই আছেন সবার ভরসা। মানুষজন হেরে নাগরা ব্রিজ বা থানার মুনের ব্রিজ কয়াই তখন ডাকতো। ব্রিজটার হেই করুণ দশা কয়দিন আর ভালো তাহে। বছর যাইতে যাইতে ব্রিজটা একেবারে লক্কর বক্কর হইয়া গেছেন। স্টিলের ফাঁদ গুলা ভাঙ্গিয়া জরাজীর্ণ অবস্থায়, একে তো সরু রাস্তা, তার উপরে জীবনে জুহি লইয়া পারাবার হন লাগতো। তখন এই ব্রিজটার মধ্যে রিক্সা গাড়ি উঠলে তো কথাই নাই, জ্যামে ফইরা তখন ঘন্টার পর ঘন্টা বইয়া তখন লাগতো। জ্যামে ফইরা কষ্টের ঠেলায় গ্রামের মানুষ তখন কইতো হাইরে মরণ ফাঁদ, এহনের কি তামাশা। সুখবর তো হেইডাই, জরাজীর্ণ বেইলি ব্রিজ ভাঙ্গিয়া অহন এই নাই একেবারে রাজকীয় কারবার চলতাছে। মানুষ তো এখনই শুনতাছি বলা বলি কয়া শুরু করে দিছে বিদেশের এই সুন্দর ব্রিজটা নাকি এখন নেত্রকোনায় হইতাছে। মানুষের মুহ যখন এই বালা বালা কথাটি শুনি তখন মনটা আরো বেশি জোড়ায়া যা, কারণ আমিও